গল্পি ইয়াদি যে এই মুহূর্তে আমি ছাত্রী রাজনীতি ধরে বলে কিছু বলার নেই, দুদিকেই একই দেখছি। ওইদিকেও দিদি ছাড়ছেন না, এখানেও দিদি ছাড়ছেন না। এর বাইরে আমি আর কি বলতে পারি? এবার যদি উনি না ছাড়তে চান তো এখানে আমরা তো ম্যাক্সিমাম মেম্বার হয়ে আমরা ওনাকে বলতে পারি যে আপনি ছাড়ুন বা আপনি মিটিং ডাকুন, তাহলে তো আমরা ওনাকে আমাদের বক্তব্য বলতে পারি। উনি যদি মিটিংই না ডাকেন আমি বক্তব্যটা বলতে পারি। উনি এটাও দাবি করছেন যে উনি ইলেকটেড মেম্বার, কেন আমি এইভাবে শুনবো বা বিজেপি সরকার আসার পর আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে লাস্ট ইলেকশনে কোনো নমিনেশনই জমা হয়নি, অপোজিশন দাঁড়াতেই পারতেন, তাই জন্যই উনি ইলেক্টেড প্রায় সিলেক্টেড হয়ে গেছে। উনি এটাও বলছেন যে আমাদের এখন যারা করতে এসেছে তারা আমার কাছে হেরে গিয়ে আজকে এটা প্রতিফলন। একদম, কেননা ওনার অ্যাকচুয়ালি তো ইম্পা একটা এসআইআর দরকার আছে। অর্ধেক তো ভুয়ো মেম্বার আছে, 60 to 70% ভুয়ো মেম্বার আছে। 350 বলছে নাকি প্রডিউসার মেম্বার আছে। তো 350 যদি প্রডিউসার মেম্বার হয়, তোমাদের কাছে জানতে চাইছি বছরে কটা ছবি রিলিজ হয়? এরকমও লোক পাওয়া যাবে আমার জন্মের আগে ছবি প্রডিউস করেছে, খালি ভোট দিতে আসে। এটা কি সেটার জায়গা? আমি যে কারেন্ট ছবি করছি, আমার ব্যথাটা কি একজন বুঝতে পারবে যে ছবি করছে না? এটা কে বলবে? এখানে অর্গানাইজেশনটা কিসের জন্য? সিনেমা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য। এখানে নিজের গদি গরম বা নিজের টাকা, নিজের স্বার্থ, সেটা ইম্পর্টেন্ট নয়। এখানে মেম্বারদের স্বার্থ দেখা উচিত, ইন্ডাস্ট্রির স্বার্থ দেখা উচিত। এগুলো হচ্ছে না। এখানে ফেভারিটিজম চলছে, এখানে একটা সিন্ডিকেট রাজ চলছে, একটা নেক্সাস চলছে। এই নেক্সাসটা বছরের পর বছর এরা কন্টিনিউ করছে, যার জন্য এদের এখন গদি ছাড়তে অসুবিধা। কিছুক্ষণ আগে বলেছেন প্রসেনজিৎ, কি বলতে চান? সামনে পেয়ে আপনাদের কি বক্তব্য আছে? কিছু বক্তব্য নেই, ওর বক্তব্য রাখছে, ওর যেটা মনে হচ্ছে। অনেক কিছু আমার মনে হয় ওকে ভুল বোঝানো হচ্ছে, কেননা ও কালকে এখানে ছিল না। এবং আমি এটাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওর কাছে যদি কোনো প্রমাণ থাকে, ও আমাকে দেখা, তাহলে আমি মেনে নিতে পারি। এখানে সব জায়গায় সিসিটিভি আছে, আর তোমরাও কালকে পুরো দিন এখানে ছিলে। তোমাদের কাছে যদি কোনো একটা জায়গায় দেখতে পাও যে আমি ওর মার গায়ে আমি হাত তুলেছি, তাহলে আমি মাথা পেতে নেবো, তোমরা জানো। উনি এটাও বলছেন যে আমি একটা অসুস্থ মানুষ, সারা রাত ঘুমাচ্ছি না, এইসব কিছু সারা রাত আমিও ঘুমোই, সারা রাত আমিও ঘুমোইনি। সারা রাত এত ফোন এসছে, আমি ভোরবেলা 5টায় ঘুমোতে গেছি, সকাল 8:30টায় উঠেছি। এত অভিযোগ ওনার বিরুদ্ধে, ওনার তো টেনশন হবেই, এটা তো স্বাভাবিক। একজন অভিযোগের একটা ছিল দিয়েছিলেন যে প্রত্যাবর্তন সিনেমা নিয়ে নাকি নামের সংযোজন বা এটা দেরি করে হয়েছে। এটা একটা নেক্সাস চলছে, এই নেক্সাসটাকে ভাঙতে হবে। আর এই নেক্সাসটা একজন দুজন নয়, এটাতে 4-5 জন আছে। এই টাকাটা যেটা হয়, এটা একজন পায় না, এটা অনেকজন পায়। এটা ভাগাভাগি হয় সবার মধ্যে। এবার মুরগিটা কে ধরে আনবে, সে তার উপরে তার ভাগটা বেশি। একটু আগে উনি প্রত্যাবর্তন তিনি সিনেমার পরিচালক তারা ফোন করেছেন, তাকে দিয়ে বলিয়েছেন যে মানে উনি বললেন যে আমরা কোনো রকম ঘুষ নিইনি বা কোনো রকম কাটমানি নিইনি এখান থেকে, তো সেই নিয়ে এবার যেটা ফেসবুকে বেরিয়েছে সেটা দিয়ে কি হবে? এই যে একাডেমি অফ ফাইন আর্টস থেকে যে এত টাকা নিয়েছে, সেটা কি হবে? বলছে এগুলো সবই মিথ্যে। এখন বিজেপি আশেপাশে বিজেপি তাহলে হোয়াটসঅ্যাপগুলো কে করেছে? হোয়াটসঅ্যাপগুলো মিথ্যে হতে পারে? যে বিয়া সেনগুপ্ত 3টের সময় ডেকেছে মিটিংয়ে, ওনার টাইমে এতটা সময় আসতে হবে, এগুলো কি মিথ্যে হতে পারে? তোমাদের কাছে তো এগুলো সব দেওয়া হয়ে গেছে, তোমরা নিজেরা জিজ্ঞেস করো না। উনি তো এটা জানতেন না যে এইটা আজকে যাবে, ওনার কাছে তো এটা আচমকা পড়েছে। এবং আমি নয়, এরপরে সাধারণ জনগণ যেসব দেবে সেটার উনি কাউন্টার করতে পারবে তো। উনি বারবার রাজনীতির রঙের কথাই বারবার বলছেন, কেন রাজনীতির রং ইম্পায় আসবে? ইম্পা কোনো রকম কি রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং আমি এখানে কোনো রকম বেতন ছাড়াই কাজ করি। হ্যাঁ, তাহলে তুমি আমাকে একটা সিম্পল কথা বলো। তুমিও তো বেতন নিয়ে কাজ করো, রাইট? তুমি একটা সংস্থায় কাজ করো, তুমি বেতন নিয়ে কাজ করো। একটা মহিলা যে বেতন ছাড়া একটা অর্গানাইজেশনে এত বছর ধরে আছে, তার কি এমন স্বার্থ আছে যে সারা দিন এখানে পড়ে থাকবে? তার তো অনেক কিছু করার জায়গা আছে। সে নিজে তো অভিনেত্রী, সে তো অভিনয় করে 2 পয়সা পেতে পারে। এখানে আসলে ডেফিনেটলি কিছু একটা এক্সট্রা ইনকাম আছে যেটার জন্য উনি আসেন। আমার ডেফিনেটলি, আমি তোমাকে বলছি, আমার নিজের অফিসে থাকলে এখন আমি বেশি টাকা রোজগার করি, স্টিল আমি আসছি কেন? একটা প্রতিবাদের জন্য। এই প্রতিবাদটা করা দরকার ছিল।